দেখ ভাই, কলেজের পরীক্ষা তো সব হয়েই গেল, ঠিক আছে, আর এদিকে মোটামুটি গরমও সামনে পড়ছে। তো চল কোথাও একটা ট্যুর করে আসি নাকি? হ্যাঁ, হলে তো ভালোই হয়, আমি তো যাবোই। আমি তো রাজি, চল ঘুরে আসি কোথায়। দেখ ভাই, ঘুরতে তো যাওয়ার সবার ইচ্ছা আছে, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই। একটু ভেবে দেখি কি হয়। দেখি আমি এখন বাড়ি গিয়ে তারপর তোদের জানিয়ে দেবো। এই তো সবসময় এত কিসের প্রবলেম রে? সবসময় কি বাড়ি বলতে হবে যে বাড়ি হ্যাঁ আমি যাবো তারপর যাবো না? তো দাঁড়া, বাড়ি গিয়ে শুনে দেখি, বাড়ি গিয়ে আলোচনা করে আমি তোকে বলে দেবো যে হ্যাঁ যাবো। বাড়ি থেকে আমি তো বাড়ি থেকে নেবো, তারপর তোর যেতে হবে না। আর তোর কিসের টাকা? রনিদের তো সারা জীবন, ওর তো সারা জীবন আমি কি করবো? টাকা হয়ে যাবে, তো এদের ঝামেলা এইভাবেই চলতে থাকবে, আর নতুন নতুন প্ল্যান তৈরি হবে, আর নতুন নতুন প্ল্যান ক্যান্সেল হবে। সেই জন্যই আমাদের এই গ্রুপের নাম হচ্ছে প্ল্যান ক্যান্সেল, তোমরা জানো তো। এই প্ল্যান ক্যান্সেল আশা করছি এবারে আর প্ল্যান ক্যান্সেল হতে দেবে না। এবারে যে ট্যুরের প্ল্যানটা হয়েছে সেটা অবশ্যই সাকসেসফুল হবে আশা করছি। হে গাইস, আমরা যে প্ল্যান ক্যান্সেলের 6 জন মেম্বার, আমরা সকলেই আর কি ওয়েস্ট বেঙ্গলের ভাঙড় থানার অন্তর্গত, সবাই একটা ছোট্ট ছোট্ট আলাদা গ্রামে আমরা বাস করি। তো মূলত আমাদের গ্রাম আলাদা হলেও আমাদের দুটো জিনিস একই, সেটা হলো আমাদের মনের ইচ্ছা আর আমাদের স্কুল। আমরা ক্লাস 11-এ আমরা সকলে মিলে স্বপ্ন দেখেছিলাম যে আমরা আমাদের বাইক নিয়ে কোথাও বড় ট্যুরে যাব, সবাই মিলে অ্যাডভেঞ্চার করতে যাব, এটাই আমাদের স্বপ্ন ছিল। তো এই প্রায় স্কুল পাশ করে 3 বছর হতে চলেছে, আর আমরা বহু প্ল্যান করেছি আর বহু প্ল্যান ক্যান্সেল করেছি। সেই কারণেই এই আমাদের গ্রুপের নাম প্ল্যান ক্যান্সেল। তো মোটামুটিভাবে এবারে আমরা পুরোপুরিভাবে আর কি রেডি যে আমরা একটা ট্যুর করব। তো কোথায় করব সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তো আমরা 2-1 দিনের মধ্যে আমরা ওয়েলিংটন যেতে চলেছি, যেহেতু আমরা অ্যাডভেঞ্চার করব, সাথে আমাদের বাইকগুলোকে নিয়ে যাব। সেই কারণে সেগুলোকে অ্যাডভেঞ্চারের মতো তৈরি করার জন্য আমরা ওয়েলিংটনে যাচ্ছি আমাদের 3টে বাইককে একটু মডিফাই করতে। তো তোমরা সবই জানতে পারবে এই ব্লগে, দেখতে থাকো। আর আমাদের উঠে আসার গল্প, আমাদের ফ্যামিলির গল্প থেকে শুরু করে আমাদের 6 জনের গল্প সবই তোমরা জানতে পারবে। তো চলো শুরু করা যাক। তো আমরা বার হয়ে গেছিলাম ওয়েলিংটন যাওয়ার জন্য, আর এখন আমরা ছিলাম মা ব্রিজের উপরে। সত্যি কথা বলতে আমাদের যে গ্রুপের 6 জন বন্ধু, তার মধ্যে আমরা 4 জন একটা কোম্পানিতে চাকরি পেয়েছিলাম। তো মোটামুটিভাবে সেই কোম্পানিতে আমাদের টানা 7 দিন ছুটি না দেওয়ার কারণে আমরা সেখান থেকে রিজাইন করে দিই। আমরা ভেবেছিলাম যে না, আমাদের স্বপ্নটা আগে, চাকরিটা অবশ্যই পরে। সেই কারণে আমরা আমাদের স্বপ্নকে পূরণ করার জন্য আমরা আমাদের বাইকগুলোকে আজকে রেডি করতে যাচ্ছি ওয়েলিংটনে। আমরা চলে এসেছি আজকে ওয়েলিংটনে। তো এটার মূল কারণ হচ্ছে মোটামুটি আমরা 6 জনই বন্ধুই আমরা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি। তো সেই অ্যাডভেঞ্চারের খোঁজে আমরা কিছুদিন পর একটা ট্যুরে যেতে চলেছি। আমাদের সাথে যারা যাবে বন্ধুবান্ধব, আর তার থেকে বড় কথা বাইকগুলো, সেগুলোকে আমরা ঠিকঠাকভাবে অ্যাডভেঞ্চার মতো তৈরি করার জন্য আজকে আমরা চলে এসেছি ওয়েলিংটনে চ্যাম্পিয়ন কাকার দোকানে। তো মোটামুটি ওদিকে কাজ হচ্ছে, বাইকের কী কী কাজ হচ্ছে সেগুলো সব কিছু তোমরা জানতে পারবে। এই প্ল্যান ক্যান্সেল গ্রুপটা নিয়ে আমরা এগিয়ে যাব। তো মোটামুটি তার একজন মেম্বার হচ্ছে এই যে আমাদের সুজা, আর এই একজন হচ্ছে আমাদের অর্ঘ, আর বাকি 3 জন মোটামুটি ওখানে বাইকের কাজকর্ম সব কিছু করছে। তো চলো দেখতে থাকো। এই যে চ্যাম্পিয়ন কাকার দোকানে চলে এসেছি, ডিসকাউন্ট পাবো? ওই দিকটা রাজি হয়ে এসেছি আমরা। ঠিক আছে, কাজটা করান না। আর একজন মেম্বার হচ্ছে এই যে আমাদের রনিত, এদিকে আছে তোতন, আর এটা হচ্ছে আমাদের আশাদুল, যে আমাদের বার্গেনিং এর দিক থেকে পুরো 1 নম্বর। আর এটা হচ্ছে রনিত এদিকে টাকা। আর রনিতের বাইক হচ্ছে এই যে, কি বাইক একটু বলে দাও? টিভিএস রাইডার। তোতন, তোমার বাইক কোনটা? এটা। আর আমার বাইকটা আমি একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে আমার এসপি। তো এবার আমার কাজটা চলছে মোটামুটি। এদিকে রনিতের এটা 1650 টাকা বলেছিল, আর আমারটা এদিকে চলছে, কাজবাজ চলছে। আর এখানে সবাই বসে বসে আড্ডা মারছে। দেখতে পাচ্ছ এই পাসটা কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, শেষ পর্যন্ত এই ওয়েলিংটন থেকে পেয়েছে। তো এটা রনিদের বাইকের। রনির এই পাসটা পেয়ে কীরকম খুশি তুমি? আমি খুব খুশি পাসটা পেয়ে, কারণ আমি যে কটা মিস্ত্রির কাছে জিজ্ঞেস করেছি কালকে এনে দিতে পারেনি, আমি নিজেই চলে এসেছি, তাই জন্য ওয়েলিংটনে নিয়ে যাই। তো রনিত মোটামুটি যে পাসটা নিয়েছে সেটা এখান থেকেই নিয়েছে, এই যে দুর্গা ডিস্ট্রিবিউশন থেকে। তোমরা যদি কেউ কোনো টিভিএসের কোনো পাস টাস নিতে চাও তাহলে অবশ্যই এই দোকানে আসতে পারো ওয়েলিংটনে। আমরা মেনলি যে চ্যাম্পিয়ন কাকার দোকানে এসেছি সেটা মেনলি আমরা বৈদিক চ্যাটার্জি অর্থাৎ বৈদিকদার ভিডিও দেখে। তো তোমরাও এসো, একটু বার্গেনিং করে নিয়ে হয়ে যাবে, অসুবিধা নেই। চলো। টপ
একটা লাগানো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি, ওদের বাইক দুটো ক্র্যাশ গার্ড লাগাতে হবে, আর হচ্ছে হেলমেট বাকি আছে, ওদের হেলমেট আর আমাদের প্রোটেকশনগুলো কিনতে হবে। এই দোকান মোটর অ্যান্ড সাইকেল, এই দোকানে এসেছি। এরা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। আমরা রোজা করছি বলে আমরা এখন খেতে পারছি না, কিন্তু এরা দেখো আমাদের সামনে আসতে মিশতে গিয়েছে। বাইক রাইডিংয়ে যাবো বলে মানে বাইকের অ্যাক্সেসরিজগুলো লাগাতে ছিলাম, লাগাতে এসে মানে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমরা তো রোজায় আছি, এরা রোজায় নেই, তাই খাওয়া দাওয়া করছে। আমাদের এই দোকানটাতে দুটো হেলমেট পছন্দ হয়েছে, আমরা ওই দুটো হেলমেটই নেবো। বাট তার আগে একটু খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে আমরা হেলমেট দুটো নেবো। তোমাদের অবশ্যই হেলমেট দুটো দেখাবো, তো চলো। তো এটা হচ্ছে কাকার দোকান, নাম হচ্ছে তিরুপতি অ্যাক্সেসরিজ। তো এখানে সব ধরনের হেলমেট আর পাওয়া যাবে, বাইক পার্ট। তো অর্ঘ এই হেলমেটটা নিয়েছে, ইঞ্জাও মোটামুটি সেম, বাট ওটা এল সাইজ আর আমারটা এম সাইজ। M size। তো কাকার দোকানে এসো তোমরা অবশ্যই, মোটামুটি কম সময় করে দেবে, কোনো অসুবিধা নেই। আর কাকা খুব ভালো। আমরা হচ্ছে এখানে নাকেল গাছ দেখছিলাম এই কাকার কাছে, তো আমাদের প্রাইস বলেছে কত, 1100 টাকা করে। তো কাকা বলছে যে ক পয়সা কমাবে না, 1 টাকাও কম না 50 পয়সা, বলে 50 পয়সা কমাবো না। আমরা ছটা নেব। বলছে কি যদি 1100 টাকা হয়, 1100 এই 1099 পর্যন্তও নেবে না। তাও আমরা একটা না 6টা নেবে বলেছি। এলবো গার্ড মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে, এই যে 26 কেজি। দেওয়ার সময় কি হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, পুরো বাজে পরিস্থিতি, সব টাকা নিয়ে ঝামেলা করছে। তো ওখানে হিসাব আসাদুল্লাহ আমাদের ক্যাশিয়ার মেলাতে পারছে না। ফাইনালি আমাদের বাইক কমপ্লিট। এটা হচ্ছে আমার বাইক, লাগানো হয়ে গেছে। আর এদিকে ভাই তো এদিকে টপ বক্সে রেডি করে নিয়েছে। তো ফাইনালি আমরা অনেক ঘোরাঘুরির পরে ক্র্যাশ গার্ড পেয়ে গেছি। তো এই যে হচ্ছে ক্র্যাশ গার্ড, তোতনের গাড়িতে ক্র্যাশ গার্ডের কাজ হচ্ছে। ক্র্যাশ গার্ড এক্ষুনি লাগানো হবে। আর এই যে দোকান সোনু অটো, এখান থেকে আমরা মেনলি 3টি ক্র্যাশ গার্ড নিয়েছি। এই এসপি 125 আর রাইডার 125, এই দুটো গাড়ির কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে। আর যে 160 পিছনে একটা দাঁড়িয়ে, ওই 160 কাজটা এখনো হয়নি, কারণ যে করছিল সে ইফতার করতে গিয়েছে, এখনো সময় হয়নি, আগেই চলে গিয়েছে। আমরাও রোজা আছি, আমরাও ইফতার করবো। সকাল ছিল, সকালবেলা এসেছিলাম, কাজ করাতে করাতে সন্ধে হয়ে গেছে। তো এখনো এই কোভিলের গাড়ি কমপ্লিট হয়নি। আমরা এই 3জন এখানে বসে আছি, আর বাকি 3জন হচ্ছে ওখানে বসে আছে। বাইকে এটা লাগানোর জন্য কতজন লেগেছে দেখো। সব শেষে আমরা কিছু না পেয়ে ফুটি খাচ্ছি। ফুটি আমার ফুটি নিয়ে নিয়েছে। ফাইনালি আমাদের সবার বাইকের কাজ কমপ্লিট হয়ে গেছে। যা কমপ্লিট তো বাইক। লেটস গো, রেডি রেডি ফর দ্য অ্যাডভেঞ্চার, রেডি লেটস গো। ওই তো ফুল রেডি, মনে হচ্ছে এখান থেকেই ট্যুরটা শুরু করে দেবে। তো ঠিক আছে, চলো আমরা দেখি এবার বাড়ির দিকে যাব। তো তারপর বাড়ি ফেরার পথে কলকাতাতে সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে যায়, আর আমরা রেইনকোট না নিয়ে যাওয়ার কারণে কোনো রকমে ভিজে বাড়িতে পৌঁছাই। তো চলো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে।